তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইল রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই। এর আগে গত ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যাতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৪% থেকে বাড়িয়ে ৩% করা হয়। ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল রেস্টুরেন্টের ভ্যাট ৫% থেকে বাড়িয়ে করা হয় ১৫%, যার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেওয়া হয় কর্মসূচিও। এনবিআর বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল $৪৭০ কোটি ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশকে কর জিডিপি অনুপাত ০.২% বাড়ানোর শর্ত দেয়। টাকার অঙ্কে যা ১২,০০০ কোটি টাকার বেশি। ২০২৪ থেকে ২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার সাথে ৪,৮০,০০০ কোটি টাকা যোগ করে আদায় করতে হবে। একই সঙ্গে আইএমএফ শর্ত দেয় যে বকেয়া আদায় বা মামলা নিষ্পত্তির মাধ্যমে ১২,০০০ কোটি টাকা আদায় করলে চলবে না। অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে বাজেট পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ কর হার বাড়িয়ে কমিয়ে। এই অবস্থায় এনবিআর ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এ তালিকায় ছিল জীবন রক্ষাকারী ঔষধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ, সস, সিগারেট, জুস, টয়লেট টিস্যু, ন্যাপকিন, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, স্যান্ডেল ও বিমান টিকিট। নতুন আদেশ অনুযায়ী জীবন রক্ষাকারী ওষুধের ব্যবসায় পর্যায়ে ভ্যাট ২.৪% থেকে বাড়িয়ে ৩% করা হয়। এ কারণে ওষুধের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে এনবিআরকে জানানো হয়। একইভাবে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়। এ নিয়ে সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।